নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এখানে দুটো ডেক নিয়ে এসেছি। ফার্স্ট ডেকের নাম হচ্ছে দি লাইট সেভস ট্যারো, দি লাইট সেভার্স ট্যারো। আর সেকেন্ড ডেকের নাম হচ্ছে দি ট্রু ইমোশনাল ডেক, ট্রু ইমোশনাল কার্ড অরিকেল। তো আমি আজকে দুটো রকমের রিডিং করব, এক রিডিংয়ে দুই রকমের ভাগ করছি। আমি লাইট সিগার স্ট্যারোতে দেখবো আপনাদের যে সম্পর্ক, সেখানে কি সত্যি কি কোনো শত্রু আছে বা কোনো কি শত্রুতা করছে, বা আপনাদের সম্পর্কে কি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আর আমি প্রথমে দেখব যে আপনার পার্টনারের সাথে আপনার যে ট্রু ইমোশনাল ফিলিং কী, সে ইমোশনালি কী ভাবছে, সে ট্রুলি আপনার ব্যাপারে কী ভাবছে, ইমোশনালি ট্রুলি কী ভাবছে সে আপনাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স বলো আমার ইমোশনালি কী ভাবছে, ট্রুলি ইমোশনালি কী ভাবছে, ট্রু ইমোশনালি কী ভাবছে তার পার্টনার। প্লিজ ইউনিভার্স বলো আমায় আমার ভিউয়ার্সদের যে মনে মানুষ, সে তাকে নিয়ে ট্রু ইমোশনালি কী ভাবছে তাকে নিয়ে। মাই গড, রোম্যান্সের কার্ড এসেছে এখানে। ওকে, প্লিজ ইউনিভার্স বলো আমার এখানে না সোলমেট কানেক্টিং এনার্জি। ওকে, সোলমেট কানেক্টিং এনার্জি আছে। সোলমেট আপনারা হতে পারেন। এই সম্পর্কটা টুইন ফ্লেম না, এই সম্পর্কটা সোলমেট। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স, যারা আমার ভিডিওটাকে ওয়াচ করছে বা দেখছে, তাদের মনে মানুষ তাদেরকে কি ট্রু ইমোশনালি কী চোখে দেখে, ট্রু ইমোশনালি কী চোখে দেখে। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, আমি অনেকবার আপনাকে বলেছি, আমার রিডিংয়ে এটা এসে হচ্ছে যে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার আছে। এখানে কার্ডেও চলে আসলো, হয়তো হতে পারে আপনাদের ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার। আপনারা এমন না যে শুধুমাত্র অফিস বা তোমার চাকরি, এখানে যে কোনো রকমের কাজ হতে পারে, যে কোনো রকমের কাজ এখানে, যে কোনো একটা ওয়ার্ক হতে পারে, অফিস হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো রকমের যা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছে, যারা এই ভিডিওটা ওয়াচ করছে, তাদের ট্রু ইমোশনাল লাভ ফিলিংস কী আছে, তাদের পার্টনার তাদেরকে কী ট্রু ইমোশনালি ভাবছে। ম্যারিড, আপনার পার্টনার আপনাকে ম্যারিড করতে চায়, বিবাহ প্রস্তাব দিতে চায়, বা ম্যারিড, আপনার পার্টনার বিবাহিত হতে পারে, এটা আমি বলছি। কেন কি এখানে ম্যারিড অনেক সময় যে আপনাকেই চাইছে এটা না, হয়তো সে ওয়ার্কপ্লেস অ্যাফেয়ারে আছে এবং কি সে আগে থেকে ম্যারিড। ওকে, সে ম্যারিড, একজন ম্যারিড পার্সন। আপনি হয়তো কাউকে ম্যারিড পার্সনকে দেখছেন, বা আপনাকে উনি যদি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে উনি কিন্তু আপনাকে বিবাহ করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। সো আরও কার্ড নিব। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো আমায় কী ইমোশনালি ফিল করছে একটাকে নিয়ে। বারবার আসছে কার্মিক লেসন। এই সম্পর্কে আমি বললাম না, এখানে সোলমেট কানেকশান আছে। যেরকম এখানে 80% সোলমেট আছে, 20% হলেও কিন্তু এখানে কার্মা আছে। ওকে, এই সম্পর্কটা কিন্তু কার্মিক। শুধুমাত্র একটা সম্পর্কই না, এই জীবনে আপনি যে এসেছেন, এই জীবনে আপনি অনেক রকমের অনেক নেগেটিভ থিং বা অনেক নেগেটিভ জিনিস আপনি নিজের চোখের সামনে দেখতে পেয়েছেন। অনেক নেগেটিভিটি, অনেক টক্সিসিটি আপনি নিজের জীবনে দেখতে পেয়েছেন। আপনি অনেক লেসেন, আপনি অনেক শিক্ষা পেয়েছেন। এই একটা জীবনে আপনি অনেক শিক্ষা পেয়েছেন, নানা রকমের শিক্ষা পেয়েছেন। আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার জীবনে হয়তো হতে পারে সবাইকে আপনি আপনার কষ্ট বলেন না, আপনি লুকিয়ে রাখেন কষ্টটা, কিন্তু আপনি কিন্তু নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক। আমি একটুখানি ক্ল্যারিফাই করবো এবার। ক্ল্যারিফাই রোম্যান্স, চ্যারিয়েট। ওকে, এখানে উনি কিন্তু সিক্রেটলি আপনাকে প্রচণ্ড, মানে এখানে হয়তো হতে পারে আপনি ভাবেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না, কিন্তু সিক্রেটলি কিন্তু উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ডভাবে আপনার
দিকে তাকিয়ে আছে। ওকে, আপনার এক একটা মেসেজ ওনার জন্য অনেক মূল্যবান, এটা আমার মনে হচ্ছে কারো কারো, যে আপনার এক একটা মেসেজ ওনার জন্য অনেক মূল্যবান হতে পারে। ক্ল্যারিফাই ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার, ক্ল্যারিফাই ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার, ক্ল্যারিফাই ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার। ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই করো ওয়ার্কপ্লেস অ্যাফেয়ারকে। আরে ইয়েস, এখানে কাজকর্ম, এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আপনি ওখান থেকে অর্থ আয় করেন, আর্নিং করেন, কোনো রকমের আর্নিং হতে পারে, আর্নিং সোর্স থেকে আপনি অনেক কোনোভাবে পেয়েছেন, আর্নিং হতে পারে, কোনো রকমের আর্নিং হতে পারে। স্কুল কলেজ বলছেন কিন্তু এখানে আর্নের একটা ব্যাপার আছে। আমি এবার দেখবো সত্যি কি উনি আপনাকে বিবাহিত করতে চান নাকি উনি নিজে বিবাহিত, এটা আমি দেখব। চলুন একটু কার্ডটাকে ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই ম্যারিড, ক্ল্যারিফাই ম্যারিড, ক্ল্যারিফাই ম্যারিড, ক্ল্যারিফাই ম্যারিড, ক্ল্যারিফাই ম্যারিড। ইয়েস, উনি আপনাকে বিবাহ করতে চান। ওনার জীবনে হয়তো হতে পারে মাল্টিপল চয়েস থাকতে পারে, না না আমি ভুল বলছিলাম, সরি, এখানে আপনার পার্টনার বিবাহিত না, উনি আপনাকে বিবাহ করতে চান, এটা ওনার ইচ্ছা, এটা ওনার অনেক দিনের আশা হয়তো হতে পারে। এখানে আমি ভুল বলছিলাম, না না, এখানে কোনো মানে এখানে হয়তো হতে পারে বিবাহতে, মানে উনি, আপনি না মানে কমিউনিকেট না ক্লিয়ারলি কমিউনিকেট করুন ওনার সাথে, উনি হয়তো হতে পারে আপনাকে বিবাহ করতে চান, এটা হতে পারে। কেন কি এখানে কার্ডও ওরকমই আসছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি 80% এই রোম্যান্স বা ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার বা ম্যারিড হতে পারে, আর 80% আর 20% কিন্তু এখানে কোনো কার্মিক পার্সন আপনার হতে পারে, যার আপনার কার্মা, ওকে আপনার কার্মিক লেসন দিচ্ছে সেই মানুষটা, বা আপনি আপনার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন নিজের জীবনে দেখেছেন। আপ হচ্ছে কখন ডাউন হচ্ছে, বাম্পিং হেডস। ওকে, আপনি অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছেন নিজের জীবনে, অনেক স্ট্রেসড আপনার জীবনে। ওকে, অনেক স্ট্রেস, এটা আমি দেখতে পাচ্ছি, আপনি অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছেন আপনার জীবনে। ওকে, ওটা ক্ল্যারিফাই, বাম্পিং হেডস, ক্ল্যারিফাই বাম্পিং হেডস, ক্ল্যারিফাই বাম্পিং হেডস, ক্ল্যারিফাই বাম্পিং হেডস। ও মানে আপনি ডিপ্রেসড কাটিয়ে উঠছেন। ওকে, আপনি যদি সমস্যায় থেকে থাকেন ওটাকে আপনি কাটিয়ে উঠছেন, ওটাকে আপনি রিকভার হচ্ছেন। আপনার যদি মেন্টাল হেলথ খারাপ হয়ে থাকে, আমি এখানে দেখতে পাচ্ছি কারো এখানে মেন্টাল হেলথ পর্যন্ত খারাপ হয়ে থাকছে। আর আমার যারা রিডিং দেখছে হয়তো হতে পারে তারা একজন খুব কোনো জানাচেনা লোক, কেউ কোনো জানাচেনা লোক হয়তো তাকে লোকেরা চেনে, হতে পারে এটা। আমি এবার লাস্টে এটাকে ক্ল্যারিফাই করবো কার্মিক লেসনকে, তারপরে আমি আরও কটা কার্ড নেব। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই কার্মিক লেসন, ক্ল্যারিফাই কার্মিক লেসন, ক্ল্যারিফাই কার্মিক লেসন। ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই কার্মিক লেসন, ক্ল্যারিফাই কার্মিক লেসন, ক্ল্যারিফাই কার্মিক লেসন। ওকে, আপনি যাদের সাথে এখানে আমি দেখতে পাচ্ছি কার্মিক লেসন, শুধু যে আপনার জীবনে আপনি লাভে আপনি চিটেড হয়েছেন সেটা নয়, আপনি জীবনে অনেক ব্যাকস্টেপিং পেয়েছেন। ওকে, এখানে আপনি কিন্তু অনেক ব্যাকস্টেপ পেয়েছেন। ওকে, এখানে ম্যাজিশিয়ান এসেছে, মানে 5 অফ সোর্স তো ব্যাকস্টেপকে বোঝায়, 5 অফ সোর্স, 5 অফ সোর্স তো ব্যাকস্টেপকে বোঝায়। আর এখানে ম্যানুপুলেট কিছু একটা ব্যাপার আছে, আমি একটু মানে ম্যাজিশিয়ানটা ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। আপনার অর্থনৈতিক জীবনটা সমস্যা, এখানে আমি দেখতে পাচ্ছি 10 অফ হ্যান্ডস। অর্থনৈতিক জীবনটা এখানে আমি না মানে খুব আনক্লিয়ার এনার্জি দেখতে পাচ্ছি এখানে না, ঠিক স্পষ্ট হয়তো হতে পারে আপনি কোনো সম্পর্কে আছেন যেটা কি খুব অস্পষ্ট। আপনি কোনো সম্পর্কে এমন থাকতে পারেন, মানে 20% যারা, আমি 20%-এর জন্য বলছি, যারা আছে, যারা আমার রিডিং দেখছে, কার্মিক বা কার্মিককে যারা দেখছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্ক খুব অস্পষ্ট, স্পষ্ট না, আপনি না ঠিক রাইট ক্লিয়ার ডিসিশন, কোনো ক্লিয়ার কিছু আপনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, আপনি সব দেখতে পাচ্ছেন কুয়াশা, সব কুয়াশা, কিছু দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে সব রিভার্স হয়ে গেছে, সব উল্টো হয়ে গেছে, সব রিভার্স হয়ে গেছে, সব কিছু উল্টো চলছে আমার জীবনে। ওকে, তো এই কার্ডটা আসলো, তো আমি আরও কিছু কার্ডস নিয়ে নেবো। ইউনিভার্স বলো আমায়
ট্রু ইমোশনাল ডেকের থ্রু প্লিজ বলো আমার। সাইড করবে প্লিজ ইউনিভার্স বলো আমায় ট্রু ইমোশনাল ডেকের থ্রু আমার যারা ভিউয়ার্স তাদের যে মনে মানুষ তাকে ট্রুলি ইমোশনালি কী ফিল করে তাকে নিয়ে, ট্রুলি ইমোশনালি কী ফিল করছে লিগাল ম্যাটার। হয়তো হতে পারে আপনাদের ডিভোর্স, কেউ কেউ এখানে ডিভোর্সই আমাকে দেখছে। ওকে, ও মাই গড, আপনার পার্টনার আপনাকে নিয়ে গেটিং রিডিং, আপনার পার্টনার আপনাকে নিয়ে রিড করাচ্ছে, আপনাকে নিয়ে রিড করাচ্ছে। ওকে, আপনার পার্টনার আপনাকে নিয়ে রিড করাচ্ছে, হয়তো হতে পারে লিগাল ম্যাটার। আমার মনে হচ্ছে এখানে কারো কারো ডিভোর্স হতে পারে। কেন বলুন তো, এখানে না বিবাহিত এনার্জি বেরিয়েছে, বিবাহিতটা কুইন অফ পেন্টিকেলস বেরিয়েছে এখানে। আর কুইন অফ পেন্টিকেলস মানে তো মাদারকে আমরা বলি। তো এখানে দেখো কিছুটা বিবাহিত এনার্জিতে বেরিয়েছে। কেন দেখুন এখানে ম্যারিড এসেছে, এখানে ম্যারিড এসেছে, এখানে ম্যারিড এসেছে। উনি আপনার হয়তো হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে আপনাদের, কেউ কারো কারো ওনাকে ডিভোর্স দিয়ে আপনার কাছে আসতে চাইছেন, হয়তো এটাও হতে পারে। প্লিজ ইউনিভার্স বলো আমায় থার্ড পার্টিকে ডিভোর্স হয়তো আপনার কাছে আসতে চাইছে, যেখানে কোনো ডিভোর্সই ব্যাপার আছে, আপনাকে বিবাহ করতে চায়, এইটুকু আমি বলতে পারবো। আপনার সাথে ডিভোর্স না, কোনো অন্য কারোর সাথে এখানে কেউ কেউ ডিভোর্সের এনার্জি আছে এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো আমায় যে কী ট্রুলি ইমোশনালি ফিল করছে আমার ভিউয়ার্স, আমার ভিউয়ার্সের পার্টনাররা তাকে নিয়ে কী ট্রুলি ইমোশনালি ফিল করছে, কী ট্রুলি ইমোশনালি ফিল করছে ইউনিভার্স। হার্টব্রেক, অবশ্যই হার্টব্রেক হয়েছে আপনাদের এই সম্পর্কে, প্রচণ্ড হার্টব্রেক হয়েছে আপনাদের এই সম্পর্কে, প্রচণ্ড হার্টব্রেক হয়েছে। আপনার পার্টনার একটা, এই রিডিংটা আমি কথাটা কিছুদিন আগেও হয়তো বলেছিলাম, আমি ভুলে গেছিলাম। আপনার যারা পার্টনার আছে না, তাদের না একটা সিক্রেট আছে। সিক্রেট মানে বলতে গেলে তাদের একটা ডার্ক সাইড আছে, আপনারা দেখবেন। ওকে, আপনার পার্টনারে কিন্তু একটা কোনো মানে একটা হয় না যে এরকম ধরো হলো, এখানে একদিকে ভালো একদিকে খারাপ, দুই রকমেরই কিন্তু দিক আছে, দুই রকমেরই কিন্তু হয়তো মানে দু রকম জিনিস। ওকে, এখানে কিন্তু দু রকমের জিনিস দেখতে পাচ্ছি। প্লিজ ইউনিভার্স বলো আমায় যে কী ট্রুলি ইমোশনালি আমার ভিউয়ার্সের কি ট্রুলি ইমোশনালি ফিল করছে যাদের পার্টনার তাকে নিয়ে, ট্রুলি ইমোশনালি উইশ, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনি ওনার আপনাকে নিয়ে হয়তো হতে পারে কোনো রকমের স্পেল করছে বা লাভ স্পেল করছে বা কোনো রকমের ইউনিভার্সকে ম্যানিফেস্ট লিখছে, পেপারে লিখছে, বার্ন করে দিচ্ছে, হয়তো হতে পারে কোনো না কোনো রকমের ম্যানিফেস্ট করছে আপনাকে। ওকে, আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, আপনার ওপরে হয়তো হতে পারে কোনো রকমের উইশ করছে, ইউনিভার্সকে উইশ করছে যে ইউনিভার্স প্রায় উইশ করছে যে ইউনিভার্স এই সম্পর্কটা যেভাবে হার্ট ব্রেক হয়ে গেছে আবার যেন ঠিক হয়ে যায়, এই সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, এই সম্পর্কটা যেন। ওকে, প্লিজ ইউনিভার্স বলো আমায় যে কি আমার ভিউয়ার্সের এখানে আমি না ম্যানিফেস্টিংটা দেখতে পাচ্ছি, বারবার গেটিং রিডিং আসছে। যাই হোক, এখানে ম্যানিফেস্টিং আমি দেখতে পাচ্ছি, উইশ আছে আপনাদেরকে নিয়ে প্রচণ্ড অনেক ইচ্ছা আছে, উইশ আছে, আশা আছে যে আমি একে নিয়ে চলবো, একে নিয়ে থাকবো, আমার পার্টনারকে নিয়ে থাকবো, এরকম কোনো একটা উইশ থাকতে পারে, তার উইশ আছে। ওকে, প্লিজ ইউনিভার্স বলো আমায় কি ট্রুলি ইমোশনালি আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ট্রুলি ইমোশনালি ফিল করছে, কী ফিল করছে। ডিভাইন ম্যাসকিউলাইন ইলুমিনেশন, আপনারা আমার যারা রিডিং দিয়েছে তারা বেশিরভাগ ফেমিনাইন এনার্জি। ওকে, দেখি তো আমি আরেকবার কার্ড নিই, যদি ডিভাইন ফেমিনাইন এসেছে তাহলে তো ঠিকই আছে, ডিভাইন ফেমিনাইন আসলে ভালো লাগবে। এখানে ডিভাইন মাস্কুলাইন এসেছে, ডিভাইন মাস্কুলাইন এসেছে। উইশ আমি বললাম না, দেখুন এখানেও এটা উইশ বলছে, দেখুন। আর এটা মানেও আমরা যে আল্লাহর কাছে প্রেয়ার করি, এটা উইশ। ওকে, এটাও চাহিদা বা এটাও আমাদের ইচ্ছা যে বা ওই মানুষটা আমার কাছে আসবে, তো এটাও ইচ্ছা বা এটাও চাহিদা হতে পারে তার। শুনুন প্লিজ ইউনিভার্স আমাকে একটা লাস্ট কার্ড দাও, কি ট্রুলি ইমোশনালি
আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ট্রুলি ইমোশনালি ফিল করছে, কি ট্রুলি আই মিস ইউ, দেখেছেন এখানে উনি না ক্লান্ত, ফাকড আপ ওভার ইউ, আমি ক্লান্ত। এখানে কেউ এখানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ওকে, এখানে কেউ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এখানে আর কেউ পারছে না। যদি এই সম্পর্কটায় কোনো ফিক্সড, আমি বললাম না যে এই সম্পর্কে কিছু কিছু সম্পর্ক আমার আছে, আমার যারা কিছু কিছু সম্পর্ক এমন আছে যারা কি কিছু দেখতে পাচ্ছে না, কিছু তারা দিশা পাচ্ছে না, ওকে, তারা না একটা মানে বলেন না মানে একটা ফিক্সড যে ভিশন, মানে তারা ভিশন পাচ্ছে না, ভালো করে দেখতে পাচ্ছে না, কিছু সব দেখতে পাচ্ছে আধা আধা, সব দেখতে পাচ্ছে সব আধা, কোনোটা ভালো করে দেখতে পাচ্ছে না, কোনো জিনিসটা ঠিক করে দেখতে পাচ্ছে না। আমি এইটাকে ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার। ইয়েস, এখানে কোনো সমস্যা তো আছে, এখানে কোনো সমস্যা আছে। ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার, ক্ল্যারিফাই লিগাল ম্যাটার। ইয়েস, এই দেখুন আমি বললাম না এখানে কোনো ডিভোর্স হয়ে যাচ্ছে, এখানে কেউ ছেড়ে চলে যাচ্ছে। আপনার পার্টনারের ওপরে এটা না মানে ব্ল্যাক ম্যাজিক মনে হয় না হয়েছে কি হয়নি জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি 10%, আমার যারা রিডিং দেখছেন তার 10%, বেশি না কিন্তু 10% লোকের কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাদের সম্পর্কের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক হয়েছিল এই সম্পর্কে। কিন্তু যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকে, তার পার্টনারের তার বিবাহিত জীবন কিন্তু সে কিন্তু ডিভোর্স, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনার যদি বিবাহিত হয়ে থাকে তার কিন্তু ডিভোর্স হচ্ছে এখানে। তো আমি ক্ল্যারিফাই উইশ, ক্ল্যারিফাই উইশ, ক্ল্যারিফাই উইশ, ক্ল্যারিফাই উইশ। ও মাই গড, এখানে উনি কিন্তু প্যাশনেট আছেন, আপনার প্রতি কিন্তু প্রচণ্ড প্যাশনেট। ক্ল্যারিফাই উইশ প্লিজ ইউনিভার্স, ক্ল্যারিফাই উইশ, ক্ল্যারিফাই উইশ। ওনার উইশই হচ্ছে এই তো, ওনার উইশই হচ্ছে উনি আপনার পার্টনার, আপনার মানে এখানে হাজবেন্ড হিসাবে দেখতে চান। ওনার উইশটাই এইটা যে আপনাকে বিবাহ করা, ওকে, এটা উইশ ওনার। এখানে ম্যারিড কার্ডটা এসেছে, ওই আপনাদের থার্ড পার্টির সাথে সম্পর্ক ভেঙে আপনার সাথে ম্যারিড একটা নতুন করে করার, এখানে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি, একটা এনার্জি ভাইব্রেশনও আমি বুঝতে পারছি বা এনার্জি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওনার উইশ যে এই হার্ট ব্রেকিং সিচুয়েশানটাকে এন্ড করা। আমি এবার ক্ল্যারিফাই করবো হার্ট ব্রেককে, ওনার উইশ হচ্ছে আপনাকে বিবাহ করা, ওকে, এটা আমি দেখলাম। সো প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, ক্ল্যারিফাই হার্ট ব্রেক, ক্ল্যারিফাই হার্ট ব্রেক, ক্ল্যারিফাই হার্ট ব্রেক, ক্ল্যারিফাই হার্ট ব্রেক, ক্ল্যারিফাই হার্ট ব্রেক। ইয়েস, এখানে কোনো থার্ড পার্টি ছিল, এখানে দেখেছেন এখানে 3 অফ কাপস মানে আমরা থার্ড পার্টিকে বোঝাই, এখানে কোনো থার্ড পার্টি ছিল, যে থার্ড পার্টিটা, আচ্ছা আমি একটা জিনিস এমনি দেখছি এটা, যে থার্ড পার্টি কি এন্ড হচ্ছে, প্লিজ ইউনিভার্স বলো আমায়, থার্ড পার্টি কি রিমুভ হচ্ছে বা এন্ড কি হচ্ছে, থার্ড পার্টি কি রিমুভ হচ্ছে। ইয়েস, এখানে ব্যালেন্স আসছে, এখানে পড়ে গেছিলো একটা, এখানে টেম্পারেন্স এসেছে, আর এখানে একটা সান কার্ড, এখানে সান কার্ড আমাকে বলছে যে এই সম্পর্কে অনেক জলদি থার্ড পার্টি ইনভলভমেন্টটা রিমুভ হয়ে যাবে, অনেক জলদি। সান কার্ড এসেছে এখানে, অনেক জলদি এখানে থার্ড পার্টি ইনভলভমেন্টটা চলে যাবে। ডিভাইন ম্যাসকুলিনকে ক্যারিফাই করলে যদি কোনো রকমের কুইন বা কোনো রকমের কোনো যদি কিং অফ পেন্টিকেলস বলো, কিংয়ের কার্ডও পড়ে, তাহলে বুঝে যাব যে এনার্জিটা আপনাদেরই। প্লিজ ইউনিভার্স বলো আমায়, ক্ল্যারিফাই ম্যাসকুলাইন, ক্ল্যারিফাই ডিভাইন ম্যাসকুলাইন, ক্ল্যারিফাই ডিভাইন ম্যাসকুলাইন। দেখুন আমি এখানে বলেছিলাম কোনো রকমের কিংয়ের কার্ড পড়লে, আর ঠিক কিং অফ ওয়ান্স পড়লো, অবাক আমি আজকে, আমার ইনটিউশন মিলে গেছে এখানে। আমি বললাম না এখানে কোনো কিংয়ের কার্ড যদি পড়ে তাহলে আমি পুরোপুরি বুঝে যাব যে রিডিংটা আপনাদের সাথে এটা রেজোনেট করতে পারে। ঠিক কিংয়ের কার্ডই পড়লো, কি অদ্ভুত, আমি না কেমন লাগছে হট করে, মানে এখানে একটা কোনো ব্যাপার আছে আপনাদের সম্পর্কে, এখানে থার্ড পার্টি এন্টার হয়ে গেছিলো, এখানে কোনো রকমের থার্ড পার্টি। আমি শেষে তো দেখবো এই কার্ড দিয়ে, সব কার্ড নেবো আর একটু ইমোশনালটাকে গুছিয়ে আবার আমি দেখবো এই কার্ড দিয়ে যে আপনাদের সম্পর্কে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ কিছু হয়ে থাকলে সেটাকে আদৌ কাটবে কি কাটবে না। এখানে কি আমি অবাক হয়ে গেলাম আজকে, কিন্তু কিং অফ ফান্স এসেছে। আমি ক্ল্যারিফাই করো আই মিস ইউ,
উনি কি সত্যি আপনাকে মিস করছে? ক্ল্যারিফাই মিস ইউ, ক্ল্যারিফাই মিস ইউ, আই মিস ইউ, ক্ল্যারিফাই আই মিস ইউ। ও মাই গড, এস অফ ওয়ান্স, এস অফ সোর্স, দুটোতেই এস। আজকে এনার্জি খুব পজিটিভ, প্রবলভাবে চাইছে আপনার সাথে কমিউনিকেট করতে, প্রবলভাবে চাইছে কমিউনিকেশন করতে, প্রবলভাবে চাইছে এসব সোর্স, প্রবলভাবে চাইছে আপনার সাথে একটা কমিউনিকেট করতে, আপনার সাথে একটা সম্পর্ক বিল্ড করতে। আপনার সাথে কিন্তু উনি সম্পর্ক বিল্ড করতে চায়, এইটুকু আমি দেখতে পাচ্ছি। হট করে কার্ডটা পড়ে গেল, এখানে সম্পর্ক কিন্তু বিল্ড করতে চাই উনি কিন্তু কিছু মানে একটা সম্পর্ক বিল্ড। উনি বলছেন আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমাকে সেকেন্ড চান্স দিতে বলছে, হয়তো হতে পারে কোনো না কোনোভাবে সেকেন্ড চান্স দিতে বলছে, এইসব সোর্স। তো এই ছিল ইমোশনাল, আমি আরেকবার বলে দিই। সো প্রথমে এখানে ঘেটে গেছে, আসলে দেখুন ঘেটে গেছে। তো আমি এইটুকু বলতে পারি, এই সম্পর্কে প্রথমে দেখা গেল যে ম্যারিডের কার্ড এসেছিলো, ম্যারিডের ক্ল্যারিফাই করে নাইট অফ কাপস এসেছিলো, রোম্যান্সের কার্ড এসেছিলো, রোম্যান্সের কার্ডটি ক্ল্যারিফাই করেছিল চ্যারিয়েট, বলে যে রোম্যান্সে আপনারা এগিয়ে যেতে পারেন, আপনাদের জীবনে লাভ আসছে, রোম্যান্স আসছে। তারপরে আমি বললাম যে আপনাদের জীবনে হয়তো হতে পারে আপনারা খুব সংঘর্ষ করেছেন অনেক জীবনে, আপনারা অনেক উপর নিচ হয়েছে, আপনাদের উঠাও পড়া লেগে আছে আপনাদের জীবনে, সেটা কেরিয়ার রিলেটেড হতে পারে, ফাইন্যান্সিয়াল রিলেটেড হতে পারে, আপনাদের জীবনে যে কোনো রিলেটেড আপনার আপ ডাউন চলে। ওকে, আর এখানে কিন্তু মিস করছেন উনি, আপনাদের সম্পর্কটা আগামী 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে, এটার সম্ভাবনা আছে। আগামী 1 বছরের মধ্যে আপনাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আর আমি অবাক হয়ে গেলাম, আমি বললাম না যে ডিভাইন ম্যাসকিউলাইনে যদি ক্ল্যারিফাই করে কিং অফ মানে কোনো রকমের কিংয়ের কার্ড যদি আসে, তাহলে আমি বুঝে যাব যে এটা কোনো ব্যাপার আছে। কিন্তু সত্যি এখানে কিংয়ের কার্ড উঠেছে, তো আমার যতটা মনে হচ্ছে ইনটিউশন মিলে গেছে, তো আমার যতটা মনে হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে এই সম্পর্কে, হয়তো হতে পারে এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশান আছে, এই সম্পর্কটা টুইন ফ্লেম নয়, এই সম্পর্কে আপনি ভাবছেন হয়তো টুইন ফ্লেম, কিন্তু সম্পর্কটা আদৌ টুইন ফ্লেম না, এই সম্পর্ক সোলমেট আছে। এই সম্পর্ক একটুখানি আপনাকে হয়তো হতে পারে একটুখানি কষ্ট দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ফিউচারে আপনাকে অনেক শান্তি দেবে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল কার্ডস, কিছু কার্ড আমি যেটা ট্রু ইমোশনাল ডেকে থ্রু নিয়েছি। সো আমি আরেকটা এখানে আমি এখানে এইবার এই যে লাইট সিগার স্ট্যারো, এইখান থেকে দেখবো যে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি, কোনো শত্রু যদি থাকে, সেটা কি এন্ড হচ্ছে, বা এই সম্পর্কের বা এমনি একটা নর্মাল কারেন্ট ফিলিংও আপনাকে আমি বলবো। তো চলুন কার্ড প্লিজ ইউনিভার্স বলো আমায়, এই সম্পর্কে যদি কোনো শত্রু থেকে থাকে সেটা কি রিমুভ হয়ে যাবে? এই সম্পর্কে যদি কোনো শত্রু থেকে থাকে সেটা কি রিমুভ হচ্ছে, সেটা কি রিমুভ হচ্ছে? কোনো সম্পর্কে যদি শত্রু থেকে থাকে, কোনো সম্পর্কে যদি এই সম্পর্কে যদি শত্রু থেকে থাকে, প্লিজ ইউনিভার্স বলো। একই কার্ড আছে, দেখেছেন কিং অফ ফ্যান্স, একই কার্ড আছে, এনার্জি তো এক। ক্ল্যারিফাই কিং অফ ফ্যান্স, ক্ল্যারিফাই কিং অফ ফ্যান্স, ক্ল্যারিফাই কিং অফ ফ্যান্স, একই কার্ড আসছে এখানে এস অফ ফ্যান্স। আমার মনে হয় উনি কিন্তু অ্যাকশান নিতে চান প্রবল। এখানে শত্রু বলতে গেলে এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো হতে পারে এখানে পরিবার, কোনো রকমের পরিবার বাধা দিচ্ছিল হয়তো। ক্ল্যারিফাই টেম্পারেন্স, ক্ল্যারিফাই টেম্পারেন্স, ক্ল্যারিফাই টেম্পারেন্স, ক্ল্যারিফাই টেম্পারেন্স। ওকে, একই কার্ড দেখেছেন এখানে এস অফ সোর্স, এখানে কুইন অফ পেন্টিকলস, একই এনার্জি। ক্ল্যারিফাই পেজ অফ ম্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ম্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ম্যান্স। ওকে, এখানে হয়তো হতে পারে আপনার সাথে আপনার পার্টনার চিটিং করেছে, কিন্তু এখন ওনার কিন্তু রিগ্রেট হচ্ছে। আপনার সাথে চিটিং করেছিল, ওনার কিন্তু রিগ্রেট হচ্ছে। ওকে, এখানে আপনার যদি পার্টনার আপনার সাথে চিটিং করে থাকে, এখানে কিন্তু ওনার রিগ্রেট হচ্ছে। আমি দেখবো আরেকটা রিডিং করে, এখানে যে 7 অফ সোর্স এসেছে, এর মানে ওনার কিন্তু রিগ্রেট হচ্ছে, এই সম্পর্কে পালিয়ে গিয়ে রিগ্রেট হচ্ছে। আর উনি কিন্তু আবার এই সম্পর্কটাকে নতুন করে একটা নতুন কোনো জিনিস শুরু করতে চান। উনি কিন্তু আপনাকে নিয়ে প্যাশনেট আছেন, উনি কিন্তু আপনাকে নিয়ে অনেক প্ল্যান করছেন, আপনাকে নিয়ে। ওকে, আপনাকে নিয়ে অনেক প্ল্যান করছেন। তো এই ছিল আমার রিডিং। আমি আপনাকে রিডিংয়ে অনেক কিছু বললাম আপনাদেরকে, আর আমি অনেকটা এখানে দেখলাম যে আপনাদের সম্পর্কে যদি কোনো কেউ ব্যাকস্টেপ করে থাকে, আপনাকে যদি চিটিং করে থাকে, এখানে সম্পর্কে কিন্তু উনি কিন্তু রিগ্রেট করছেন, উনি একটু কষ্টে আছেন, মানে মোটামুটি বলতে গেলে উনি কিন্তু একটু কষ্টে আছেন, একটু সমস্যায় ওনার জীবনটা। তো ফার্স্ট থেকে বুঝিয়ে দিই, ফার্স্টে এসেছিলো ম্যারিড কার্ড, ফার্স্টে এসেছিলো রোম্যান্স। তো
তো আমি বললাম আপনাদেরকে যে রোম্যান্স যেহেতু এসেছে এখানে এই সম্পর্কে কোনো না কোনো ভালো কিছু তো আসছে। তারপরে আসলো ম্যারিড, আচ্ছা তারপরে এসেছে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার। তখন আমি বললাম হয়তো হতে পারে আপনাদের কাজের সূত্রে দেখা হয়েছে, হয়তো কাজের সূত্রে দেখা হয়েছে। আর তারপরে আসলো এখানে, হ্যাঁ এখানে তারপরে এসেছে উইশ। উইশ হচ্ছে আপনাদের, উনি উইশ ফুলফিলমেন্ট, উনি আপনার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে উনি হয়তো হতে পারে এখানে লিগাল ম্যাটার, হয়তো হতে পারে এখানে কেউ ডিভোর্সি আমাকে দেখছে, বা আপনি ডিভোর্সি বা আপনার পার্টনার ডিভোর্সি। ওকে, তো এখানে ডিভোর্সই দেখছে, তো ম্যারিজ তো হয়ে গেল। এখানে বাম্পিং হেডস, হয়তো হতে পারে আপনি জীবনে অনেক ওপর নিচ দেখেছেন, জীবনে আপনি হয়তো সিঁড়িতে উঠতে গেছেন, অনেকবার পড়ে গেছেন, আপনি হয়তো একটা কোনো বিজনেস শুরু করতে গেছেন, আই মিস ইউ টু। এখানে হয়তো যাদের ব্রেকআপ হয়েছে তাদের পার্টনার তাকে প্রচণ্ডভাবে মিস করছে, কার্মিক লেসন আমি বললাম না, এখানে আপনি আপনার জীবনে অনেক শিক্ষা পেয়েছেন, আপনি জীবনে অনেক শিক্ষা পেয়েছেন, ডিভাইন ম্যাসকুলিন। হয়তো হতে পারে এখানে যে কোনো এমন কিছু আপনি আপনার জীবনে একটা অনেক বড় গিফট পাবেন, আপনার জীবনে অনেক বড় গিফট পাবেন, হার্ট ব্রেক থেকে আপনি রিলিফ পাচ্ছেন। আর এখানে সবার শেষে বলবো হ্যারোফেন্ট, সবার শেষে এখানে এসেছে হ্যারোফেন্ট। আপনারা এই সম্পর্কে ফিউচারে আপনাদের বিবাহ সম্ভব, এই সম্পর্কে আপনারা যদি ওয়ার্ক করতে চান, কাজ করতে চান, আপনারা করতে পারেন। এই সম্পর্কের একটা খুব ব্রাইট ফিউচার আমি এখানে দেখতে পেলাম। তো এই ছিল আমার রিডিং। প্লিজ ইউনিভার্স কী বলছি, প্লিজ ভিউয়ার্স আমাকে বলবেন আপনাদের রিডিংটা কেমন লাগলো। আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে এনার্জিটাকে ক্লেম করবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, মাদার আর্থকে থ্যাংক ইউ জানাবেন। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমি পার্সোনাল রিডিং রাখতে শুরু করে দিয়েছি। আপনারা যদি আমাকে নিয়ে পার্সোনাল রিডিংয়ে ইচ্ছুক হয়ে থাকেন, নিচে যে দেওয়া স্ক্রিনে কি বলছি, যে ডিসক্রিপশানে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কলও করতে পারেন। আমি পার্সোনাল রিডিং কীভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা সেই হিসেবে করবেন। তো আমি পার্সোনাল রিডিং রাখছি, এটাই একটা ভালো নিউজ যে আমি এখানে পার্সোনাল রিডিং রাখছি। আপনারা যদি আমাকে দিয়ে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে আপনারা করাতে পারেন। তো এই ছিল আমার রিডিংটা কেমন লাগলো প্লিজ আমাকে বলবেন। আমার ভিডিওটা ভালো, আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনাদের পরিবারের মধ্যে শেয়ার করবেন যাদের আমার ভিডিও দরকার আছে। তো আজকে আমার টপিক ছিল যে মানে আপনাদের সম্পর্কে ট্রুলি ইমোশনালি সে আপনাকে নিয়ে কী ভাবছে। তারপরে লাস্টে দেখলাম যে সম্পর্কে কোনো বাধা আছে কিনা। হ্যাঁ, বাধা ছিল, সে আপনাকে বাধা ছিল, মানে সে আপনাকে নিজে ব্যাকস্টেপ করেছিল, কিন্তু এখন সে নিজে ফিরে আসছে, সে রিগ্রেট করছে। তো এই ছিল রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানাবেন, আমার এনার্জিটা ক্লেম করবেন। আর যদি পার্সোনাল রিডিংয়ের থেকে ইচ্ছুক থাকেন আমার থেকে পার্সোনাল রিডিং করানোর জন্য, তো নিচে দেওয়া ডিসক্রিপশানের নাম্বার আছে, সেখানে পার্সোনাল রিডিং আপনি বুক করতে পারেন। তো এই ছিল ভিডিও। আমি আবার এরকম আরও ভালো ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি সাপোর্ট করবেন আমাকে, আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরে। তো ততক্ষণের জন্য টাটা।